আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং রেসিপি। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের মজাদার বার্গার। তো যখনই আপনাদের ইচ্ছে করবে বার্গার খেতে, তখনই চাইলে অল্প কিছু সময়ই বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার একটি বার্গার। চলুন শুরু করি। এখানে চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে, সাথে একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো এবং লবণ এবং টক দই দিয়ে আমরা এটাকে মাখিয়ে নিয়েছি। সাথে ব্যবহার করেছি ভিনেগার। এবার এটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে হবে যাতে করে চিকেনটা পানি ছেড়ে না দেয়। পানি ছাড়লে ঠিকভাবে ভাজাটা হবে না। তো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 10 মিনিট রেস্টে রেখেছি, তাই খুব দ্রুতই এটা ভাজা হয়ে যাবে। তো আমরা এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলো, মেয়োনিজ এবং সামান্য মরিচের গুঁড়ো। তো মেয়োনিজটা আমরা বাসায় বানিয়েছি। মেয়োনিজের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবার চিকেনটাকে মেয়োনিজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এভাবে মাখিয়ে নিলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে। তো এখানে আমরা সালাদের জন্য কেটে নিয়েছি গাজর এবং বাঁধাকপি। আপনারা চাইলে শসাও নিতে পারেন। এবং আমরা রুটিগুলোকে একটু মাঝখান থেকে কেটে ওই চিকেন ভাজার তেলে একটু ভেজে নিয়েছি। এখানে রুটির উপরে আমরা মেয়োনিজ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, বেশি লাগলে বেশিও দিতে পারেন। অনেকে সস বেশি পছন্দ করে না। এখানে আমরা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি এবং সালাদটাকে মেয়োনিজ এবং হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে রুটির উপরে আমরা প্রথমে সালাদ দিব, এরপর চিকেন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এখানে বার্গারটা বানিয়ে নিয়েছি। লেটুস পাতা বাসায় ছিল না, তাই দিতে পারিনি। আপনাদের বাসায় থাকলে আপনারা অবশ্যই দিবেন। সাথে চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, আমাদের বার্গারগুলো বানানো হয়ে গেছে। কত ইজিলি আমরা বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই আমরা বার্গারটা বানিয়ে নিয়েছি। আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।